দুই দিনব্যাপী ২৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পানাগড় বাজারের কমিউনিটি হলে। মঙ্গলবার শেষ দিনের সাংবাদিক সম্মেলন করলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। কর্মীদের মনোবল বাড়াতে ও ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে একাধিক ইস্যুকে নিয়ে এই সম্মেলনে আলোচনা হয়। মোহাম্মদ সেলিম ছাড়াও সম্মেলনে হাজির প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ জেলা নেতৃত্ব। এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্যে মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি স্যালাইন কাণ্ড নিয়েও সরব হন মোহাম্মদ সেলিম। আমাদের পার্টির রাজ্য সম্মেলন এই ফেব্রুয়ারি মাসে 22 থেকে 25 ডানকুনিতে হবে, হুগলি জেলায়। তার আগে সমস্ত জেলা সম্মেলনগুলো হচ্ছে। আজকে যেমন ঝাড়গ্রাম কালকে শুরু হবে, আজকে এখানে পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন শেষ হবে। পশ্চিম বর্ধমান হচ্ছে পরশুদিন শুরু হয়েছিল প্রকাশ্য কর্মসূচির মধ্য দিয়ে, গতকাল চলেছে, আজকে শেষ হবে। একই সঙ্গে গোটা দেশে সম্মেলন চলছে। কালকে কেরালার এর্নাকুলামে সম্মেলন শেষ হয়েছে, সেখানে কেরালা রাজ্য সম্মেলন হবে। এই সময় ত্রিপুরা রাজ্য সম্মেলন চলছে। আমরা সম্মেলন করি কারণ তলা থেকে আমাদের নেতৃত্ব গড়ে ওঠে। আমাদের যে সিদ্ধান্তগুলো যা রূপায়িত হয়েছে তার পর্যালোচনা করি, যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে তোলার রাস্তা খুঁজি এবং যে সাফল্য এসছে সেটাকে আরও সংহত করার চেষ্টা করা হয়। এই সম্মেলনে আমরা একটা আন্দোলনমুখী সংগঠন গড়ে তোলার প্রয়াস নিয়েছি। যখন আমরা সম্মেলন করছি, গতকাল দেখেছেন ছাত্রকর্মীরা পুলিশের উদ্ধত লাঠির সম্মুখীন হয়েছে বিকাশ ভবনে। গোটা দেশে এবং রাজ্যে যে শিক্ষাকে চৌপাট করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই চলছে। আবার যখন কদিন আগে আমরা পশ্চিম মেদিনীপুরের জেলা সম্মেলন করছিলাম, সেই সময় আমাদের ছাত্র যুব মহিলারা স্যালাইন কাণ্ডে, এই যে বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু হচ্ছে, শিশুর অসুস্থ হয়েছে, মৃত্যু হয়েছে শিশুর, তার বিরুদ্ধে লড়াই চলছিল। দুদিন আগে দার্জিলিং জেলা সম্মেলন যখন চলছে, আবার সেই দিনই স্যালাইনের কাণ্ডে মৃত্যু হয়েছে জলপাইগুড়ির মহিলার, সেখানেও লড়াই সংগ্রাম চলছে। উল্টো দিকে এই যে স্বাস্থ্যকেন্দ্রে, যে স্বাস্থ্য বিভাগে যে দুর্নীতি গোটা রাজ্য জুড়ে এবং থ্রেট কালচার, একদিকে যখন মানুষ সোচ্চার হচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে, এই ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি বাসা বেঁধেছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার এটাকে থ্রেট কালচার 2 চালু করার চেষ্টা করা হচ্ছে। গত 10-12 বছর ধরে মেডিকেল কলেজগুলো, শিক্ষা কেন্দ্রে, চিকিৎসা কেন্দ্রে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে। কোথাও বদলির ভয়, কোথাও সাসপেনশনের ভয়। আর গণতান্ত্রিক যে ব্যবস্থা ছিল, স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, সেনেট, সিন্ডিকেট, স্টুডেন্টস ইউনিয়ন, বোর্ড, যেগুলো ডেমোক্রেটিকলি ইলেক্টেড হতো আমাদের রাজ্যে, সেগুলো চৌপাট হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে একটা পরিকল্পিতভাবে দুর্নীতি হয়েছে। আজকে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি দেখছেন, যেটা এত বড় করে সামনে এসছে, যেখানে 25-26 হাজার শিক্ষকের যে নিয়োগে নিয়ে প্রশ্ন উঠেছে, এটা তো আসলে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা বিভাগ, তারা দুর্নীতি করার জন্যই এ ব্যবস্থা প্রথম থেকে করেছে। এই জন্য মাদ্রাসায়, স্কুলে আগে নির্বাচন বন্ধ করে দিয়েছে, ম্যানেজিং কমিটি নেই। তাহলে আমরা এই জন্য গণতন্ত্র চাই। গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে লোকে প্রশ্ন করত এবং এই যে অন্যায় অবিচার হচ্ছে সেখানে তাহলে যথার্থভাবে সেই ইস্যুগুলো অ্যাড্রেসড হতো। তাহলে যারা গণতন্ত্রকে শেষ করে, তাদের মুখ্য উদ্দেশ্য থাকে নিজের আধিপত্যকে কায়েম করার জন্য, আর সেটার ভিত্তিতে তারা সবটা লুটে পুটে খায়। আমাদের দেশের সরকারও তাই করছে, ডেমোক্রেটিক রাইটসকে কেড়ে নিচ্ছে। এমনকি পার্লামেন্টেও যে বিতর্ক হবে, আলোচনা হবে, তার ভিত্তিতে আইন হবে, তার কোনো ব্যবস্থা নেই। একটা সাংখ্যাধিক্যের জোরে, সাংখ্যাধিক্যবাদ তারা কায়েম করার চেষ্টা করছে, আর তার সঙ্গে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে। কিন্তু মূলটা কথা হচ্ছে, আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের সামাজিক সম্পদগুলোকে সব মুষ্টিমেয় কিছু মানুষ তারা সবটাকে নিজের হাতের মধ্যে নিতে চাইছেন। এই লড়াইকে আরও তীব্র করতে হবে, কারণ সাধারণ মানুষের লড়াই। আমরা যখন বলি সাধারণ মানুষ,
সেখানে দাঁড়িয়ে যেমন শ্রমিক আছে, কৃষক আছে, ক্ষেতমজুর আছে, দিনমজুর আছে, মধ্যবিত্ত আছে, ছোট ব্যবসায়ী, দোকানদার, কর্মচারী। এই পশ্চিম বর্ধমান জেলায় শিল্প এক সময় আমরা এমন জায়গা ছিল না, জায়গা পাচ্ছিলাম না যেখানে নতুন শিল্প তৈরি হবে, আর এখন দাঁড়িয়ে শিল্প ঢুকছে। শিল্পাঞ্চল, ব্যাপক শিল্পাঞ্চলগুলোতে কোনো নিয়োগ নেই, যা কিছু আছে সেগুলো কন্ট্রাকচুয়াল, ঠিকই, সেখানে কোনো কাজের নিশ্চয়তা নেই। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর মিলে তারা নতুন লড়াইয়ের ডাক দিয়েছেন। 20 এপ্রিল তারা ব্রিগেডে সমাবেশ করবেন, আমরা সমর্থন জানিয়েছি এবং তার প্রস্তুতি চলছে। আমাদের এখানে দাঁড়িয়ে যখন আপনার কাছে প্রেস কনফারেন্স করছি, এখানে আমরা সম্মেলন করছি, সবার একটা সম্মিলিত উদ্যোগ। কালকে দেখলেন এই জেলার মধ্যেই কুলটিতে তৃণমূলের মধ্যে মারামারি, দ্বন্দ্ব প্রতিদিন হচ্ছে। কেউ কাউকে খুন করছে, কেউ কাউকে সাবার করছে, কেউ কাউকে মারার জন্য সুপারি দিচ্ছে। তার রাজ্যকে কী করে রক্ষা করবে? তার রাজ্যকে রক্ষা করার জন্য, রাজ্যের মানুষকে রক্ষা করার জন্য, মানুষের ঐক্যকে রক্ষা করার জন্য আবার নতুন করে বামপন্থার পুনরুত্থান হচ্ছে। সেখানে সিপিএমের একটা মুখ্য ভূমিকা থাকবে, তার জন্যই আমাদের প্রস্তুতি। পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।